হ্যালো বন্ধুরা, আজকে তোমার সাথে আবার দেখা করতাম এসেছি। আর কথা বলার ধরনটা একটু অন্যরকম, তাই একটু আসতেছি আর কি। একটা একটা 5 বাজে, এখন থেকে ব্লগ শুরু করতেছি। তো সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো কালকে দেখাইছিলাম ধান টান ভাঙাইছে, আজকে এগুলোরে ভিজামু, ভিজে সিদ্ধ করুম। তো ব্লগটা এখান থেকে আজকে শুরু করতেছি। আশা করতেছি একটু হইলেও ভালো লাগবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর কেমনে ধান সিদ্ধ করি তোমরা দেখো। তো রান্না বান্না শেষ, পালং শাক রান্না করছি আর ডাল রান্না করছি, আর কিছু রান্না করছি না এখন। আর পিকুরে স্নান টান করে খাওয়া টয়ে শুরু স্কুলে গেছে গা। আমিও খাওয়া দাওয়া সারছি, এখন ধান সিদ্ধ করুন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আজকে হইতাছে গিয়া কিবার বার ভুলে গেছি, ও বুধবার। বুধবার এখন বাজে 1:05। তো ব্লগটা এখান থেকে শুরু করতেছি, তোমরা দেখো। তো বন্ধুরা, এদিকে দেখো, এই যে ধান ছাকতাছি। আর এই ভিডিওটা অনেক দেরি করে তোমরা দিতেছি, অনেকদিন পরে দিতেছি, কারণ ভিডিওটা রেডি করারও টাইম নেই আমার কাছে। আর দিনের বেলার ধান সিদ্ধ করি, রাতের বেলাও ধান সিদ্ধ করি। এখন রৌদ্র থাকতে থাকতে যদি ধানগুলি সিদ্ধ না করে, তাহলে কিন্তু পরে প্রবলেম হয়ে যাবে আর কি। তো এটা তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবধি। পুরো 2-3 দিনের ভিডিও একসাথে একটু একটু করে তোমার সাথে শেয়ার করতেছি। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কি চ্যানেলটারে। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও যে আমার 2-3 দিনের ভিডিও যে একসাথে দিচ্ছি তোমরা কেমন লাগছে। কারণ তোমরা তো কইতাছি এই যে ওই ভিডিওটা যে আমি রেডি করে সেরা তারপরে বসামো আপলোডে, এই সময়টা আমার নাই। যদি ভিডিওর কাজ করি তাইলে ওই অন্য কাজ হইতো না আর কি, এমন একটা ব্যাপার। আর যেহেতু ধান আছে আর বাড়ির মধ্যে কাজের লোক লইয়া তো করছি, কিন্তু ধানগুলি তো নিজেরাই সিদ্ধ করতে হয়। আর এখন না কাজের লোকও এমন ভাবে পাওয়া যায় না। আমরা গ্রাম দেশে আরও বেশি, সবার ঘরে ঘরেই তো একটু একটু ধান আছে। তো সবাই ধান নিয়ে ব্যস্ত, যার কারণে কাজের লোক পাওয়াই যায় না। তো গত বছর কিন্তু আমি ধান সিদ্ধ করছি না, একজন রাখে সেটা ধানগুলি সিদ্ধ করে দিচ্ছে। কারণ গত বছর এমন দিনে পিকুও ছোটো আসলো, পিকুর পাপা অপারেশন করাইছিল, যার কারণে আমি ধানের মধ্যে হাতই দিতে পারছি না। তো এই বছর কী হইতেছে, এবছর আমি নিজেই কইতেছি যে যেহেতু পাওয়া যেতেছে না কেউ রে, তো আমি নিজেই সিদ্ধ করলাম আর কি। বছরই তো আমি নিজেই সিদ্ধ করি। তো সবাই ধান বন নিয়ে ব্যস্ত, দেখো ধানের কাজ নিয়ে ব্যস্ত আর কি। আর ওই দিকে দেখো ট্যাঙ্কির মধ্যে আমার কাকি শাশুড়ি বাসন মাজছে, তো দেখা যাইতেছে আর কি। তো আমি এদিকে ধানগুলি ছাইকে সেরা ভিজে সেরা আর কি। আর দেখো কোমর কিন্তু একদম ব্যাকা হয়ে যেতেছে, কারণ এই নুয়ে নুয়ে কাজ করা একদম ভীষণ কষ্টকর হয় আর কি। তো কী করণ লাগবো, খুব কষ্ট করেই ধানগুলি মানে ভিজাইতেছে আর কি। আর এই যে দেখো সামনে থেকে আইসে একজন মহারাজ, এই যে আমার ভাসুরের ছেলেও, আবার বোনের ছেলেও। ভাসুরের কাছে আমার মামাতো বোন বিয়ে দিচ্ছে আর কি। তো এই নিয়ে আমার বোন পুত হয়। তো ওরে কইছি একটু ক্যামেরাটা ধর, কইতেছে মাসি আমি ক্যামেরাটা ধরি। তো আমি কইতেছি ধর না, ক্যামেরাটা ধর। তো এমনি তো এক জায়গাতেই রাখা হয় ক্যামেরাটা, তো তুই ধর, আমার একটু ভিডিও কইরা দে। তো ও ভিডিও কইরা দিছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো ধান সিদ্ধ মোটামুটি শেষের পথে, রাত্র হয়ে গেছে গা। তো তোমরা দেখাইতেছি এই যে ধানের ডেকগুলি দেখো কি অবস্থা। তো এদিকে বসাই দিচ্ছি ধানের ডেক, আর এদিকে আমার কাকি শাশুড়িরে ডাক দিয়ে আনছি যে আপনি একটু জালটা দেন। তারপরে এই মাঝে আমার সাথে একটু হেল্প করতেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আমার অবস্থা দেখতেছো, এখন ধান টান সিদ্ধ করে সেটা এখন যেমন স্নান। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের আরেকবার স্বাগত, ভালোবাসা জানাই। আজকে হইতাছে গিয়া বুধবার, এখন বাজে বৃহস্পতিবার, এখন বাজে 9:45। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করতেছি তোমাদের একটু হইলে ভালো লাগবো। আর দেখো চা নিছি, এখন চা খাইতেছি।
9:45 বাজে। এখন খেতেছি চা, ভাতের ডেকটা বসাই দিছি। অনেক কাজ আছে আজকে। কালকে দেখাইছিলাম তোমরা, ধান সিদ্ধ করছিলাম। ধান সিদ্ধ যে করছি, শরীর প্রচণ্ড ব্যথা করতেছে। হঠাৎ করে এমন পরিশ্রম করলে তো শরীর তো হইবই। কী করণ লাগবো, ধানের দিনে তো একটু ধানের কাজ করতেই হইব। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম তোমার সাথে তো শেয়ার করবই, তোমরা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক একটা কমেন্ট করতে ভুলবে না। তো আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে, তো এটা তো হচ্ছে পরের দিনে ভিডিও, তোমরা তো কইছি। তো এখানে রান্না বান্না সারলাম, দেখো আলু ছই আর মানে সিম আর কি মাছ দিয়ে রান্না করলাম। তো রান্না বান্না কইরে সেরা তারপরে যে গেছি হইতেছে ধানের কাছে, ধান মানে উঠাইতে আর কি। আর এদিকে দেখো আমার দুষ্টটা ধানের মধ্যে, এই ধানটা আসার পরের থেকেই মানে ও একবার ধানের মধ্যে একবার বনের মধ্যে মানে বই সেটা বাচ্চা তো আর কেউ মানে এখন আগে তো একটু বকাঝোকা দিলে বা একটু মানে আদর টাদর করলে যে যার কাছেই চাইতো মানে যাইতো গা, যার সাথেই পারতো। কিন্তু এখন না মানে কি কমু, বকা দিয়েও আদর করেও কোনো রকমই ওরে সরান জানে এই ধানের মধ্যে কী করতেছে। এখন আমিও ধান উঠামু, তারপরে দিয়ে সেরা ওরও হাত পা টাত পা ধুয়ে সেরা তারপরে এই দিয়ে দেখো সন্ধ্যাবেলা মানে একটু একটু ভিডিও করে রাখছি তোমার সাথে শেয়ার করার লাগে আর কি। তো দেখো চাউমিন করছিলাম সন্ধ্যার টিফিন। সৌরভ বলতেছে মা চাউমিন করো, তো চাউমিন করছি। আর সৌরভের বাবা এসে বাড়িতে, তো এদিকে দেখো লিকার চা আর চাউমিন আমি নিছি আর কি। এইদিকে বন্ধুরা এই যে দেখো আজকে হইতেছে শুক্রবার, আর এখন বাজে সকাল 10:30 মতো বাজে। তো রান্না বসাই দিছি ঝটপট কইরা। কালকে মানে বৃহস্পতিবারের রাত্রে কথা কইতাছি আর কি। তোমরা কইছি যে সৌরভের পাপা আইছে, তো সৌরভের পাপা হইছে গিয়ে ব্যাঙ্গালোর যাইব আর কি। যার কারণে আমি ঝটফট করে সকালবেলা কালকে রাত্রেও তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং টেকিং করে দিয়ে সেরা ঝটফট করে সকালবেলা ধোয়াধুয়ি করে, আজকে তো শুক্রবার তো একটা ধোয়াধুয়ির ব্যাপার আছে, যেহেতু নিরামিষ তো ধোয়াধুয়ি করে ঝটফট করে ওরে এয়ারপোর্টে দিতে যাইতাছি আর কি। আমি আর সৌরভে যাইতাছি। তো আমার একটা ভাগিনাও যাইব ওর সাথে, ও ভাগিনাটা ওইখানে থাকবো। আর ও মানে সৌরভের পাপা একটু টেস্ট মেস্ট করাই সেটা। তো যেহেতু ব্যাঙ্গালোরে অপারেশন করাইছে তো 1 বছর হয়ে গেছে গা, তো তারা বলছে যে যার কারণে মানে চেক আপটা করাইতে যেতেছে আর কি। তো 3-4 দিন তো থাকবো, মানে থেকে সেরে আবার তো যাই হোক। এখানে দেখো এই চা বাগানগুলি, আমার চা বাগান দেখতে না যেমন ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে চা বাগানগুলিকে। তো আমার মানে ভীষণ ভালো লাগে, এই এক সারি মানে এক সমান হয়ে থাকে, ভীষণ ভালো লাগে। আমি তো আসার সময় কয়েকটা ফটো মানে তুলে আনছি আর কি দাঁড়িয়ে সেরা। তো এদিকে দেখো আমরা যাইতেছি এয়ারপোর্টে। তো এটা হয়েছে এয়ারপোর্ট থেকে আসার সময় আর কি, সরি এটা এয়ারপোর্ট থেকে আসার সময় সৌরভের পাওয়া তো গেছে না, এখনও এয়ারপোর্টে বেরিয়েছে ভিতরে। আর আমরা বাড়িতে যাইতেছি গা। তো এটা হয়েছে ক্যাম্প। সৌরভের কইছি যে একটু তুলনা ভালো করে, সৌরভের মানে পাপার ক্যাম্পটা কিন্তু তুলছে না। তো তোমরা যার কারণে দেখাতে পারছি না। এটা হচ্ছে এয়ারপোর্ট। তো ভালো করে ভিডিও করছি না কারণ মনটা ভীষণ খারাপ। তারা মামা ভাগিনা সবাই যেতেছে, মানে 2 জনেই যেতেছে। আর ভাগিনা যাইতেছে অনেক কবে না কবে আয়ে, আবার একটু মনটা খারাপ হই, যার কারণে মানে ভিডিওটা করা হয়েছে না আর কি ভালো করে। তো তোমরা পুরো এয়ারপোর্টটা ঘুরেও দেখাইতে পারছি না। তো এদিকে বাড়ি আসার সময় এটা দেখো সৌরভের কইছে যে একটু ভিডিও করে দেয় আমারে। তো ও দাঁড়াই সেরা আমরা বাড়ির পাশেই রাস্তাটা, তো এটা মানে বর্ডারের রাস্তা আর কি। তো বর্ডার রাস্তাটা নামতে সময় ভিডিওটা করছিল আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও।